সন্তান স্কুলে পৌঁছানো কিংবা ছুটি, মোবাইলে মেসেজ পাবেন অভিভাবকেরা। অভিনব উদ্যোগ বনগাঁ ছয়ঘরিয়া স্কুলের। স্কুলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুলের। আজ থেকে খাতা কলমের পাশাপাশি স্কুলের সকল ছাত্রদের জন্য চালু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। সেই সাথে স্কুলের পড়ুয়াদের সুবিধার্থে কথা মাথায় রেখে জেলা পরিষদের সহায়তায় তৈরি হওয়া কমিউনিটি টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই দিন। বিদ্যালয়ের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, জেলা পরিষদের সদস্য শুভজিৎ দাস, স্থানীয় পেট্রাপোল থানার আধিকারিক উৎপল সাহা, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। 1949 সালে 4 এপ্রিল এলাকার বেশ কিছু জ্ঞানীগুণী এবং বিশিষ্ট মানুষের সহায়তায় শুরু হয়েছিল এই স্কুলের পথ চলা। 4 এপ্রিল ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুলের প্রতিষ্ঠাতা দিবস। প্রত্যেক বছরই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের সঙ্গে নিয়ে এই দিনটি উদযাপন করেন। তবে এবছর স্কুলের প্রতিষ্ঠাতা দিবসে দেখা গেল এক অন্য ছবি। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে আজ থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য চালু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের সাহায্যে প্রত্যেক দিন পড়ুয়ারা খাতা কলমের পাশাপাশি আইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল অ্যাটেন্ডেন্সে তাদের উপস্থিতি দিতে পারবে। আর এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমে অ্যাটেন্ডেন্স দিলে সরাসরি পড়ুয়াদের অভিভাবকরা জানতে পারবেন ছাত্ররা কোন সময় বিদ্যালয়ে ঢুকছে। ঠিক একইভাবে বিদ্যালয় থেকে বেরোনোর সময়ও এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে পড়ুয়ার অভিভাবকরা জানতে পারবেন তাদের সন্তানেরা কখন স্কুল থেকে প্রস্থান করছে। শুধু তাই নয়, প্রত্যেক দিন স্কুলে কি কি পড়াশুনো হচ্ছে, বাড়িতে কি কি কাজ দেওয়া হচ্ছে, সেই সমস্তটাই জানতে পারবেন পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা। এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের জন্য পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা সকলেই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও আজ জেলা পরিষদের অর্থানুকূল্যে স্কুলে তৈরি হওয়া এক কমিউনিটি টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পড়ুয়াদের কথা মাথায় রেখে এবং তাদের সুবিধার্থের কথা মাথায় রেখে এই টয়লেটটি নির্মাণ করা হয়। পড়ুয়ারা যাতে স্কুলে এসে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে পড়াশুনো করতে পারে, আগামী দিনে সেই প্রচেষ্টাই চালানো হবে স্কুলের পক্ষ থেকে, এমনটাই দাবি শিক্ষক এবং শিক্ষিকাদের। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মনোজ সাহা জানান, স্কুলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে আজ থেকে স্কুলে শুরু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। এর ফলে পড়ুয়ারা স্কুলে কখন ঢুকছে, কখন স্কুল থেকে প্রস্থান করছেন, সেই সমস্তটাই তাদের অভিভাবকরা জানতে পারবেন। এছাড়া স্কুলে কি কি পড়ানো হচ্ছে সেই সমস্ত কিছু জানতে পারবেন অভিভাবক অভিভাবিকারা। এছাড়াও পড়ুয়াদের সুবিধার্থের কথা মাথায় রেখে আজ জেলা পরিষদের অর্থানুকূল্যে তৈরি হওয়া কমিউনিটি টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আজকে স্কুল প্রতিষ্ঠা দিবস, জ্ঞানীগুণী মানুষের সহায়তায় যে বিদ্যালয়ের শুভ সূচনা হয়েছিল সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আজকে আমাদের বিদ্যালয়ে বেশ কিছু নতুন সিস্টেম চালু হলো। তার মধ্যে প্রথম হলো আজকে স্টুডেন্টদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। দৈনন্দিন খাতা কলমে অ্যাটেন্ডেন্সের পাশাপাশি এখন থেকে ছাত্ররা RFID কার্ডের মাধ্যমে তারা স্কুলে ঢোকার সময় অ্যাটেন্ডেন্স দেবে এবং সেই অ্যাটেন্ডেন্সটা সাথে সাথে তার গার্জিয়ানের কাছে পৌঁছে যাবে। গার্জিয়ান দেখতে পাবে তার সন্তান কখন স্কুলে ঢুকলো। গুরু আলাই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা এটা আনতে পেরেছি। এই সিস্টেমের মধ্যে থেকে দৈনন্দিন হোম টাস্ক, তাদের রেজাল্ট, দৈনন্দিন পঠন পাঠন সমস্ত ব্যবস্থাপনা এর মধ্যে গার্জিয়ানরা দেখতে পারবে। অনুরূপভাবে ছাত্ররা যখন বাড়ি যাবে তখন আবার এখানে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে তারা ডিপার্চারটাও দেবে। সাথে সাথে গার্জিয়ানরা দেখতে পারবে তার ছেলে কখন স্কুল থেকে প্রস্থান করবে। এর সাথে সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে জেলা পরিষদের অর্থানুকূল্যে ছাত্রদের জন্য একটি কমিউনিটি টয়লেট আজকে ওপেন করা হলো। আমাদের ছাত্রদের স্বার্থের কথা ভেবে জেলা পরিষদ থেকে এটা দেওয়া হয়েছিল। আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আগামী দিন থেকে ছাত্রছাত্রীরা এগুলো স্মরণ করবে, এগুলো ব্যবহার করবে।
ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।